দিদি কিছু বলবেন দিদি? ভোট শেষ। বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় এক নাটকীয় গণনা। কোথাও পদ্মফুল সরিয়ে ফুটল জোড়াফুল, আবার কোথাও রাতভর গণনা করেও যেন হচ্ছিল না ফাইনাল সিদ্ধান্ত। এমনই এক ছবি ধরা পড়ে বাঁকুড়া জেলায়। প্রথমেই আসা যাক বিষ্ণুপুর লোকসভায়। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূলের সুজাতা মণ্ডল এবং বিজেপির সৌমিত্র খাঁ। সম্পর্কে তারা আবার প্রাক্তনও, ফলেই সকলের পাখির চোখ ছিল এই দুইজন। নির্বাচনী প্রচারে সুজাতা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই ছবি প্রতিফলিত হলো গণনার দিন। 19 রাউন্ড গণনার পর দেখা যায় মোটামুটি 5000 ভোটে এগিয়ে সৌমিত্র খাঁ। তবে অবশেষে বেশ কিছু ইভিএমে পুনর্গণনা করা হয়। তারপরও বিজয়ী হন বিজেপি প্রার্থী এবং দুইবারের সাংসদ সৌমিত্র খাঁ। স্বপ্নের হ্যাট্রিক করলেন তিনি। কিছুটা বিধ্বস্ত দেখালো সুজাতাকে। তিনি বলেন, কি মনে করছেন দিদি? মানুষের রায় নয় বলছেন তো, মানে কিসের রায়? কি অভিযোগ করবেন দিদি? এবার চোখ রাখা যাক বাঁকুড়া লোকসভায়। মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকার এবং তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। গণনার প্রথম রাউন্ড থেকেই ট্রেন্ড বলছিল অরূপ চক্রবর্তী জিতছে, তবে ব্যবধানটা খুব একটা বেশি ছিল না। গণনার পুরো পর্যায় পর্যন্ত সেই ট্রেন্ড ধরে রাখতে সক্ষম হন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং প্রায় 6,41,113 ভোট পেয়ে সুভাষ সরকারকে 32,071 ভোটে পরাজিত করেন তিনি। ঠিক এভাবেই বাঁকুড়ায় পদ্মফুল ছড়িয়ে ফুটল জোড়াফুল। কি বলবেন? এই জয় জঙ্গলমহলের জয়, এই জয় মমতা ব্যানার্জির জয়। আপনি কতটা আশা করেছিলেন? আমি আশা ছিল জিতবো, এটা আশা ছিল। বাঁকুড়ার জন্য কি শিল্প নিয়ে আসবেন? আগে বসি, তারপর দেখছি। নাটকীয় গণনা, নাটকীয় ভোট। বাঁকুড়ার দুই লোকসভা কেন্দ্রে চোখ ছিল সকলের। প্রায় 2.5 মাস ধরে চলে ভোট উৎসব। অবশেষে মানুষের রায় স্পষ্ট করে দিয়েছে এই দুই লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করতে কারা যাচ্ছেন দিল্লি। আগামী 5 বছর বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ ভরসা রেখেছেন অরূপ চক্রবর্তী এবং সৌমিত্র খাঁর উপরে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।